আর আসলে কেন তোদের ভালো জায়গায় ভর্তি হওয়া উচিত? আসলে কি মানে আমি যখন আমাকে নিয়ে যখন কথাবার্তা হইলো বা আমাকে তোরা যখন দেখলি, তখন কি তোর মনে হয়েছে যে ঠিক আছে সাদ ভাইয়ের এসএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি, সাদ ভাইয়ের এইচএসসিতে রেজাল্ট কি ছিল একটু জিজ্ঞেস করি? হ্যাঁ, এগুলো কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করেননি। আপনি ভাই ভাই আপনি কি এসএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না দুইবার দিচ্ছেন, এইচএসসি পরীক্ষা একবার দিচ্ছেন না দুইবার দিচ্ছেন, ক্লাস 5-এ আপনার রোল কত ছিল? বা আমি কোথাও কি এগুলো বলি? না, আমি বলতেছি না যে এগুলোর দরকার নেই, এগুলোর লাইফে দরকার আছে, এগুলো তো এক একটা লেভেল পার করে এত দূর আসতে হয়। দেখ, আমার নামের পাশে কিন্তু ডাক্তার কথাটা অ্যাড হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কথাটা অ্যাড হয়েছে, বিসিএস হেলথ কথাটা অ্যাড হয়েছে, কিন্তু পিছনের জিনিসগুলো কিন্তু দূরে চলে গেছে। তো অ্যাডমিশন খুবই ইম্পর্টেন্ট তোমার লাইফে। আর অ্যাডমিশন টেস্টে যারা ভালো করবি, বা বিশ্বাস কর ভাই, যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, যাদের ফ্যামিলি স্ট্রাগলিং, তাদের জন্য এই কথাটা খুবই উপযোগী। তোর আব্বুর অনেক টাকা পয়সা আছে, ডেসপাইট আমরা রেসপেক্টের জন্য পড়াশোনা করি, ঠিক আছে, একটু বলি ভাই, দেখ তোর ভালো জায়গায় ভর্তি হইতে হবে। যদি তুই মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, স্ট্রাগলিং ফ্যামিলি থেকে বিলং করিস, তোর ভাগ্য পরিবর্তনের জন্য তোকে ভালো জায়গায় ভর্তি হইতে হবে। একটা পরিবারের একটা বাচ্চা ভালো জায়গায় চান্স পাওয়া মানে ওই পরিবারের ভবিষ্যৎ বদলে যাওয়া। 5 বছর পর, 7 বছর পর পুরো ফ্যামিলিকে তুই দেখাশোনা করতে পারবি। ভাই পড়, তোদের পড়তে হবে।